এখন তারা প্রশ্ন তুলতেছে যে আপনাদের বক্তারা যে কুফুরি করছে ওটা ক্ষমা চায় নাই কেন? সুযোগ পাইছে কিনা? পাইছে। কিন্তু এই অধম কাউকে ছাড়ি নাই। যে বক্তাই কুফর করছে, ভুল করছে, তার ভুল ধরায় দিছি, সবসময় ক্ষমা চাইতে বলেছি। চাওয়া না চাওয়া তার বিষয়। সেজন্য বাউলদেরকে ছেড়ে দিব, এটা হয়? এই যে বাংলাদেশে কিছু বক্তা নামছে মাঠে, বক্তা না প্রবক্তা আল্লাহ ভালো জানেন। এরা কথায় কথায় কুফর করে, শিরক করে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মাজান খাদিজার শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী কথা বলে। এইসব ভণ্ড মৌলবীদের কারণে আজকে ভণ্ড বাউলরা মাঠে নেমেছে। এই দেশের আলেমরা, তৌহিদি জনতা, মুসলমান কারো পায়ে পা দিয়ে লাগে নাই। বাউলরা তো যুগের পর যুগ গান গেয়ে চলছে। কোন আলেম যে তাদের আসর ভাঙছে? আলেমরা মাঠে নামলো কেন? আল্লাহর শানে যখন বেয়াদবি হয়েছে, আলেমরা তা মেনে নিতে পারে না। আলেম তো দূরে থাক, কোন মুসলমানই তো মেনে নিতে পারে না। এখন আল্লাহ কি বললেন? যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের ক্ষমা করো। অত্যন্ত সূক্ষ্ম বিষয় এটা। আমরা মনে করি শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। এখানে আল্লাহ বলেছেন যে না, খাঁটি ঈমানদার যারা, তারা আল্লাহর কাছে বলে আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করো। বিষয়টা বুঝার জন্য যথেষ্ট চিন্তার খোরাক আল্লাহ এখানে রেখে দিয়েছেন। সকল ধরনের ক্ষমা এক নয়। কাফের মুশরিক শিরক কুফর থেকে ক্ষমা চায়, ঈমান এনে মুসলমান হয়। আর যারা নেককার, গুনাহগার, ঈমানদার, তারা আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়। নেককারদের মধ্যে যারা আবরার, তারা আল্লাহর কাছে ছোটখাটো গুনার জন্য মাফ চায়। আর যারা মুকাররাব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তাদের গুনাহ না থাকলেও তারা আল্লাহর কাছে মাফ চায়। কারণ বান্দা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করে, আল্লাহ তত বেশি তার উপর রাজি খুশি হয়ে যান। ক্ষমা চাওয়ার মানে এই না আমার গুনাহ আছে। যার গুনাহ নাই, ঈমান যত বেশি, সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহর বিনয়ী বান্দার আলামত হচ্ছে সে ভুল না করলেও ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। আর আমাদের বদ অভ্যাস, এখন আমরা বড় বড় ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই না। ঠিক না? ক্ষমা চাইতে লজ্জা পাই। এই যে বাংলাদেশে কিছু বক্তা নামছে মাঠে, বক্তা না প্রবক্তা আল্লাহ ভালো জানেন। এরা কথায় কথায় কুফর করে, শিরক করে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মাজান খাদিজার শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী কথা বলে। এইসব ভণ্ড মৌলবীদের কারণে আজকে ভণ্ড বাউলরা মাঠে নেমেছে। এখন তারা প্রশ্ন তুলতেছে যে আপনাদের বক্তারা যে কুফুরি করছে ওটা ক্ষমা চায় নাই কেন? সুযোগ পাইছে কিনা? পাইছে। কিন্তু এই অধম কাউকে ছাড়ি নাই। যে বক্তাই কুফর করছে, ভুল করছে, তার ভুল ধরায় দিছি, সবসময় ক্ষমা চাইতে বলেছি। চাওয়া না চাওয়া তার বিষয়। সেজন্য বাউলদেরকে ছেড়ে দিব, এটা হয়? কথা বলেন। বাউলরা বাউলদের মতো থাকলে তো কেউ কিছু বলবে না, কিন্তু বাউলদের যে বড় শয়তান, সে কত বড় জঘন্য কুফরি করছে আল্লাহর শানে, তাকে মুখে আনা যায়? আমি তার ফাঁসি চাইছি। আমি তার ফাঁসি চাওয়াতে আমার বিরুদ্ধে নামছে ফরহাদ মজহার, এ আরেক ভণ্ড। বিগত 16 বছর আমরা দেখছি একদল বুদ্ধিজীবী, এরা ছিল ভারতের দালাল। এখন আরেক দল বুদ্ধিজীবী মাঠে নামছে, এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। ফরহাদ আমাকে অ্যারেস্ট করতে বলে, বর্তমান সরকারকে বলে তাকে গ্রেফতার করেন। তা আমি জবাবে বলছি, ফরহাদ বাড়াবাড়ি করো না, আগুন নিয়ে খেলা করো না। একবার মুসলমান মাঠে নামলে তুমি ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া সাইসা বাংলাদেশ থেকে বের করে দিবে। এই দেশের আলেমরা, তৌহিদি জনতা, মুসলমান কারো পায়ে পা দিয়ে লাগে নাই। বাউলরা তো যুগের পর যুগ গান গেয়ে চলছে। কোন আলেম যে তাদের আসর ভাঙছে?
আলেমরা মাঠে নামলো কেন? আল্লাহর শানে যখন বেয়াদবি হয়েছে আলেমরা তা মেনে নিতে পারে না। আলেম তো দূরে থাক, কোনো মুসলমানই তো মেনে নিতে পারে না। ভুল করলে ক্ষমা চাইতেই হবে। ভুল যে করে না ইমানদার, সে আরো বেশি ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। ইমান আনার পরে বান্দা যদি ভুল করে ক্ষমা চায়, আল্লাহ আরো খুশি হয়ে যান। যে বান্দা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মর্যাদা তত বেড়ে যায়। ক্ষমা চাওয়া হচ্ছে আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা না চাওয়া হচ্ছে ইবলিসের উত্তরসূরিদের কাজ। ক্ষমা চাওয়া কাদের কাজ? আদমের উত্তরসূরিদের কাজ। ক্ষমা না চাওয়া